আমার পরিবার বলতে দেখতেই পাচ্ছেন, হয়তো অনেকেই মনে করতে পারেন কোচিং সেন্টার আবার কী করে চলে। তো এই 7 বছরের লড়াই, এই কোচিং সেন্টারটা টানতে আমার যে পরিমাণ যে লড়াই, অর্থাৎ শুধু কোচিং নয় এটা, হ্যাঁ মানছি এইসব বাচ্চারা স্কুলে পড়াশোনা করে আসে সরকারি স্কুলে, তারপরে তারা মিড ডে মিল পায়, তারপরে তাদের বাড়ি হয় আছে সন্ধ্যেবেলায় যায়। অনেকেরই বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের মা ছেড়ে চলে গেছে, কেউ এই ঠাকুমার কাছে মানুষ, দিদিমার কাছে, এই সমস্ত পরিবার। সব থেকে বড় হলো এদের অর্থনৈতিক অবস্থা একদম দরিদ্র সীমার নিচে, যাদের নুন আনতে পান্তা ফুরানোর সংসারের সব বাচ্চারা। এবং এই বাচ্চাদের মানুষ করার একটা দায়িত্ব, মানুষ করা বলতে এই 150টা বাচ্চার মধ্যে যদি 10% বা 5% বাচ্চা বেরিয়ে মাথা উঁচু করে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমার লড়াইয়ের জয়লাভ হবে। কারণ এদের মধ্যে এমন কিছু বাচ্চা আছে যারা পড়াশোনায় খুবই ভালো, যারা সরকারি স্কুল থেকে আসার পর বাড়িতে কোনো গাইড দেয় না বা কোনো টিউশন দেয় না, তারা ফ্যাল করে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায় বা পদভ্যাসে পরিণত হয়, কোথাও কাজ করে। তো সেই জায়গাটা থেকে যাতে তাদের ওই বুদ্ধি বা ওই পড়াশোনায় ভালো স্বভাবটাকে বড়োবেলায় ভালো জায়গায় কাজে লাগাতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই এই কোচিং সেন্টার শুরু করেছে এই গরিব অসহায় দরিদ্র পরিবারের বাচ্চাদের জন্য। সবাই পাশে থাকবে।